নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির জন্য চাপ দিলেও দাতা সংস্থা ও ধনী দেশগুলো অর্থ সহায়তা দিচ্ছে না, এমন অভিযোগ করেছেন সরকারি কর্মকর্তারা। রোববার সিপিডি আয়োজিত সেমিনারে তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন 20% উন্নীত করতে অন্তত দরকার $12 মিলিয়ন। এমন পরিস্থিতিতে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ বেসরকারি খাতের উদ্যোক্তাদের। রুহুল আমিনের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু সম্মেলনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসতে চায় সারা বিশ্ব। এজন্য নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। দেশে মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র 2% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। আগামী 5 বছরে যা 20%-এ উন্নীত করতে চায় সরকার। এজন্য 18,000 মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো তৈরি করতে হবে, যেখানে বিনিয়োগ দরকার $12 থেকে $14 বিলিয়ন। যে পরিবেশ বা জলবায়ু পরিবর্তনগত বিষয় অনেক কিছুই আমরা কম গুরুত্ব দিই, কারণ এই সেক্টরটি অতটা পাওয়ারফুল নয়, কিন্তু এটা আমাদের প্রত্যেকটা জীবনের জন্য, মানুষের জন্য, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ নয়। বিদ্যুৎ না হলে যেমন আমরা চলতে পারি না, একইভাবে বায়ু দূষণের কারণে প্রতি বছর 2 লক্ষ লোক মারা যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে এগিয়ে আসতে চান দেশের উদ্যোক্তারা, তবে নানান প্রতিবন্ধকতার অভিযোগ করেন তারা। বিশেষ করে ব্যবসায়িক মডেল না থাকায় রুফটপ সোলার ব্যর্থ হয়েছে বলেও জানান তারা। আমাদের এই বিদ্যুৎ সেক্টরে বর্তমানে ইনভেস্টমেন্ট আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ইনভেস্টর কনফিডেন্স রেস্টোরেশন। আমাদের এই খাত নিয়ে গত যে কোনো কারণেই হোক, গত বেশ অনেক বছর ধরে বিভিন্ন ধরনের কথা, সঠিক কোনো কোনো ক্ষেত্রে সঠিকও নয়, সামগ্রিকভাবে অনেক ধরনের পারসেপশন সৃষ্টি হয়েছে। সেই পারসেপশনগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে যদি আমরা সামনে আগাতে চাই, এবং যদি আমরা অতিক্রম না করতে পারি তাহলে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাট্রাক্ট করতে পারবো না। নানা প্রতিশ্রুতি দিলেও বড় দেশ ও দাতা সংস্থাগুলো অনুদান ও সহজ শর্তে ঋণ দিচ্ছে না বলে জানান সরকারি কর্মকর্তারা। আমরা যেভাবে চাচ্ছিলাম ক্লাইমেট ফিন্যান্সকে আমরা যেভাবে ডিফাইন করি, মানে কনসেশনাল লোন আর গ্র্যান্ট, এই দুটাকে আমরা শব্দ ক্লাইমেট ফিন্যান্স হিসেবে কনসিডার করি, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সো খালি আমাদের এন্ডে না, ডেভেলপ কান্ট্রি এন্ডেও ওনারা কিন্তু ওনাদের কমিটমেন্ট ফুলফিল করতে পারছে না। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। এজন্য সরকারি বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পূর্বতন সময় বাংলাদেশে বিদ্যুৎ খাতে। রুহুল আমিন, 71, ঢাকা।